এই অভ্যাসগুলি পেটের মেদ বা বেলি ফ্যাট কমানোর জন্য। অবশ্যই অভ্যাসগুলি করার আগে খেয়াল রাখবেন পেট যেন খালি থাকে। তো বেশি কথা নয়, শুরু করা যাক আজকের অভ্যাস। প্রথমে ডান পা ভাঁজ করে হাঁটু বুকের কাছে নিয়ে যাব, আবার পা আগের অবস্থায় নিয়ে আসব। এইভাবে একবার ডান পা এবং একবার বাঁ পায়ে অভ্যাসটি করতে থাকব। অসুবিধা অনুভব না করলে এক একটি পায়ে 10টি করে মোট 20 বার আমরা এই অভ্যাস করতে পারি। এবার প্রথমে ডান পা ভাঁজ করে হাঁটু একদম সাইডে ম্যাটে স্পর্শ করবে, তারপর আবার আগের অবস্থায় পা ফিরিয়ে আনুন। এই অভ্যাসটিও আগের মতোই একবার ডান পা ও একবার বাঁ পায়ে করে নিন। অসুবিধা অনুভব না করলে এক একটি পায়ে 10 বার মোট 20 বার আমরা অভ্যাস করতে পারি। এবার দুই পা ভাঁজ করে পায়ের পাতা একসাথে রাখুন, যতটা সম্ভব গোড়ালি শরীরের দিকে টানুন। এরপর দুই হাত মাথার পেছনে শক্ত করে ধরুন। এবার ডান দিকে ঝুঁকে ডান হাতের কনুই দিয়ে হাঁটু ছোঁয়ার চেষ্টা করুন, আর বাম দিকে ঝুঁকে বাম হাঁটু ছোঁয়ার চেষ্টা করুন। অসুবিধা না হলে এই অভ্যাসটিও 10টি করে মোট 20 বার করুন। এতে আপনার লোয়ার বডিতে এক্সেসিভ মেদ একদম ঝরে যাবে, শরীরের ভারী ভাব দূর হবে। দুই হাত দিয়ে পায়ের পাতা ধরে নিন। এবার শুধু দুই হাঁটু জোরে জোরে নাড়াতে থাকুন। যতক্ষণ আপনি পারছেন করতে থাকুন। শরীরে অসুবিধা হলে তারপর অভ্যাস বন্ধ করুন। খুব জোর দিয়ে যে কোনো অভ্যাসই বেশিক্ষণ করবেন না। মনে রাখবেন এই অভ্যাসগুলো আপনাকে নিয়ম মেনে প্রত্যেকটা দিন করতে হবে, না হলে কিন্তু কোনো উপকার পাওয়া যাবে না। এই অবস্থায় এবার সামনে ঝুঁকে যাওয়ার চেষ্টা করুন। খুব ধীরে ধীরে প্রথমে হাতের আঙুল দিয়ে শরীর নিয়ে আসুন। আপনি যতদূর আসতে পারছেন ততটুকুই অভ্যাস করুন। খুব জোর দিয়ে করার দরকার নেই। এই অভ্যাসটি 4 থেকে 5 বার করুন। আমি ভিডিওতে সম্পূর্ণ ঝুঁকেছি কারণ এতে আমার অসুবিধা হয় না, কিন্তু যাদের পেটে মেদের পরিমাণ বেশি তাদের সম্পূর্ণ ঝুঁকতে অসুবিধা হয়। তাই রোজ এটা প্র্যাকটিস করলে মেদ কমতে থাকে এবং শেষে আপনি সম্পূর্ণ ঝুঁকতে পারবেন। আবার দুই হাত মাথার পেছনে নিয়ে গিয়ে কোমর থেকে উপরের শরীর একবার ডান দিকে ঘুরবে আর একবার বাঁ দিকে। 5 বার করে মোট 10 বার করুন। তবে অসুবিধা হলে নিজের মতো অভ্যাস কমিয়ে নিন। এবার সোজা হয়ে বসে কোমর থেকে উপরের শরীর একবার ডান দিকে নিয়ে যান, তারপর নিজের নাক ম্যাটের সঙ্গে স্পর্শ করুন। একইভাবে বাঁ দিকে 5টি করে মোট 10 বার করার চেষ্টা করুন। এবার খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস শুরু হবে, তার জন্য শুয়ে পড়ুন। গোটা বডি সোজা ও টান টান রাখুন। দুই হাত শরীরের পাশে এবং হাতের তালু ম্যাটের সঙ্গে স্পর্শ করুন। প্রথমে ডান পা তুলে 5 থেকে 6 সেকেন্ড হোল্ড করুন স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সঙ্গে। একইভাবে বাঁ পা তুলে হোল্ড করুন। 4টি করে মোট 8 বার অভ্যাস করুন। হয়ে গেলে দুই পা একসঙ্গে তুলে হোল্ড করুন, কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন। অনেক সময় পেটে প্রেশার পড়ে বলে আমরা দম বন্ধ রেখে অভ্যাস করে ফেলি, যা একেবারেই উচিত নয়। এতে আপনার ব্যায়ামের উপকারিতা সঠিকভাবে পাওয়া যায় না। এইভাবে 10 বার মতো দুই পা একসঙ্গে আপ ডাউন করে নিন। এরপর এক একটি পা তুলে আপ ডাউন করে নিন যতক্ষণ পারবেন। এবার
ডান পা একবার ক্লকওয়াইজ 5 বার ঘুরিয়ে নিন, আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার ঘুরিয়ে নিন। একইভাবে বাঁ পায়েও করুন। এবার দুই পা একসাথে তুলে 5 বার ক্লকওয়াইজ আর 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিন। সবথেকে শেষে আমরা পবন মুক্তাসন করে নেব। প্রথমে ডান পা ভাঁজ করে হাঁটু বুকের কাছে আনুন। এরপর আপনার নাক হাঁটুর সঙ্গে স্পর্শ করার চেষ্টা করুন। 4 থেকে 5 সেকেন্ড এটা হোল্ড করুন। তবে কারোর ঘাড়ে ব্যথা থাকলে নাক স্পর্শ করার দরকার নেই, শুধু পা বুকের কাছে আনলেই হবে। বাঁ পায়ে একবার করুন, তারপর দুই পায়ে একসঙ্গে করে নিন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। রেগুলার প্র্যাকটিস করতে থাকুন। নিজের সমস্যাগুলি অবশ্যই কমেন্টে জানান, সেই মতো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব বা কমেন্টে গাইড করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে ব্লেসড।